নতুন বিবাহ করে বাড়িতে রেখে এসেছে, এখনো তার বাসর রাত হয়নি। নবীর প্রেম কেমন দরকার দেখুন বাপ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে গিয়েছেন। দরজার সম্মুখে যাওয়ার পরে দেখেন কোরআনুল মাজিদ তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আমার উদলগুড়ির মা খালা শুনে নিন, রাতের বেলা আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান বাজনা হয়, আমাদের ঘরে সিরিয়াল হয়, কিন্তু আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘরের দরজার কাছে গেলাম, কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ পেলাম, কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল। আমি আওয়াজ দিলাম যখন, বিবি ডাক দেয় আমার স্বামী, আপনি জলদি করে ভিতরে আসুন, আপনি জলদি করে ভিতরে আসুন। সঙ্গে সঙ্গে রাসূল পাকের আশিক বলছেন, বিবি আমি ভিতরে যেতে পারবো না। কেন গো স্বামী? সবে মাত্র বিবাহ হয়েছে, এখন আমি আপনাকে দেখলাম না, আপনি কেন ভিতরে আসবেন না? বিবি হয়তো জীবনে শেষ দেখা করতে এসেছি, শেষ কথা বলতে এসেছি, আর হয়তো আমার সঙ্গে তোমার দেখা হবে না বিবি, এখনো বাসর রাত হয়নি, এমন কেন বিরাশিক রয়েছে গো বন্ধু? বিয়ে করে বিবি ফেলে আমার নবী পাকের কথা মোতাবেক আমল করে। সাহাবী রাসূলগণ জীবনের পরোয়া করেননি, আমার নবী যেটা বলে দিয়েছেন সেটা হবে, কারণ নবী পাকের কথা নিজের কথা নয়, নবী যেটা বলেন সেটা আল্লাহ পাকের কথা। বন্ধুরে আমার, ওই নবীর ইত্তেবা করো। আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য আব্বা আমার, নবী আমার বাদশা, অত্যাচারী জালিম ইহুদি বাদশা হারকিল বাদশার কাছে আমার নবী একজন সাহাবীকে পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। রোম দেশের বাদশা হারকিল বড় জালিম ছিল। এ সোনা মানিকের আমার, এই আমার রাসূলের পাকের পায়গামটা নিয়ে বাদশা হারকিলের কাছে যখন সাহাবী রাসূল পৌঁছিয়েছে, আব্বা আমার বাদশা হারকিল রেগে আপনার টকবক করে ফোটে আমার নবীর দূতকে আপনার কিনা শহীদ করে দিয়েছে। আমার সোনা মানিকেরা, ইসলামটা আমরা অত সহজে পাইনি বাবা, অনেক ত্যাগের মাধ্যমে আমরা ইসলামটাকে পেয়েছি। যুবকরা আমার, সবথেকে বড় অপরাধ হলো এটা, পৃথিবীর জমিনে যদি কেউ দুধ পাঠিয়ে দেয়, ওই দুধটাকে যদি কেউ কতল করে দেয়, এর মতো অপরাধ আর নাই আমার রাসূলের পাকের কাছে। ওই সাহাবী রাসূলের লাশ মোবারকাটা আপনার কিনা প্যাকিং করে আমার নবী পাকের কাছে পৌঁছে দিয়েছে গো বাবা। রাসূল করিম রউফুর রহিম, উম্মতের দরদি আমার, উম্মতের পাগল আমার, আমার নবী সহ্য করতে পারেন না, রাসূল আমার কান্না করতে আরম্ভ করেছেন। মদিনার যত সাহাবী রাসূল ছিলেন সবকে ডেকে পাঠিয়েছেন, 3000 সাহাবী উপস্থিত হয়ে গেছেন। আমার নবী পাক বলেন, কে আছো তোমাদের মধ্যে আমি নবীজি ইসলামের দাওয়াত দিতে পাঠিয়েছিলাম? বলো না আমার প্রিয় সাহাবীকে বাদশা হারকিল দেখো না শহীদ করে দিয়েছি, এখন তোমরা কি বলতে চাও? হুজুর আপনি আদেশ করুন, আমাদের দেহ এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনার হুকুম অমান্য করব না, আপনার ইত্তেবা করব হুজুর বলুন। বন্ধুরে আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাহলে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কোথায়? বাবা আমার বাদশা হারকিলের ওখানে 2 লক্ষ আপনার কিনা তার সিপাহী, আমার নবী পাকের মাত্র 3000 গোলাম। কতজন? 3000। আর ওখানে কত?
আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা ওই মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3000 সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম জিহাদের সেনাপতি হবে আমার পালিত পুত্র হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। 2 নাম্বার আমার ওই যুদ্ধের প্রতিনিধি হবে ও সোনা মানিকেরা আমার আবু তালিবের পুত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 3 জন সাহাবীর নাম বললেন। কয়জন? আব্বাজি আমার সোনা মানিকেরা 3 নাম্বার যে সাহাবীটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, নতুন বিয়ে করে এসেছেন। বন্ধুরে আমার রাসূল আমার বললেন তোমরা সব যাও আর বাড়িতে যাইয়া বিদায় নিয়ে এসো। সোনা মানিক আমার সাহাবী রাসূল বুঝতে পেরেছেন নবী পাক যখন বলেছেন একটা যুদ্ধের জন্য একটা সেনাপতি লাগে, নবী যখন 3টি সেনাপতি নিযুক্ত করেছেন আমরা 3 জনের একজন ফিরে আর মদিনায় আসতে পারবো না। আব্বাজি আমার সোনা মানিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এমন সময়তে আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস বলেন হুজুর আমার আব্বা আপনি, আমার মা হযরতে আয়েশা, আমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আপনি যখন অর্ডার দিয়েছেন আমি গ্রহণ করে নিলাম। কিসের জন্য? শহীদ হবে। আর রাসূলের পাকের কথা কখনো মিস। আব্বাজি আমার সোনা মানিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল বাড়িতে গেলেন, কেবল দামেস্ক থেকে বাড়িতে মদিনায় এসেছেন। আব্বা আমার বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরই দরজার সম্মুখে যাইয়া আওয়াজ দিয়েছেন যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে স্বামী আমার আসুন, অনেকদিন পর আপনি এসেছেন, আমি রান্না করতেছি। সঙ্গে সঙ্গে বলছেন বিবি রান্না করতে হবে না, কাছে এসো কাছে এসো। বাবা আমার নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবি অনেকদিন তোমার সঙ্গে আমি সংসার করলাম, তোমাকে আমি সুখ দিতে পারিনি, তোমাকে আমি শান্তি দিতে পারিনি, আমার চলা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করে দেবেন। কারণ নবী বলেছেন এক জিহাদের জন্য একজন সেনাপতি হয়, আমার নবী পাক 3 জনকে নিযুক্ত করেছেন আর আমাদেরকে বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য পাঠিয়েছেন। ওগো বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি কাঁদে, এই সোনা মানিক আমার বিবি কান্না করে আর বলে স্বামী গো আমি চাই আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার তলোয়ারের উল্টা পিঠটা দিয়ে বিবির মাথায় আদর করে একটু আঘাত করে বলেন বিবি আমি নবী ছাড়া কিছু বুঝি না, এই সময় তোমার প্রতি আমার মায়া লাগুক আমি চাই না। নবী বলেন শহীদ হবে, তুমি বলো গাজী হবে, তোমার আমি চাই না দোয়া, নবী যেটা বলেন সেটাই আমি রাজি। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না তোমরা ততক্ষণ ঈমানদার যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানের থেকে বেশি, তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতার থেকে বেশি, এমনকি তোমাদের জীবনের থেকে বেশি নবীকে বেশি প্রেম না করবে লা ইউমিনু তুমি মুমিন নয়। ঠিক নেই?
পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। খুব মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুইয়া আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আউয়ালে হয়ে সৃজন, আখেরে করলে আগমন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। বন্ধুরি আমার হযরত জাফর বিন আবু তালিব আর বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আমার নবী পাক আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। সন্তানেরা কাছে এসেছে, বুকে জড়িয়ে ধরে বাচ্চাগুলোকে। আব্বুকে বলে, আব্বু গো চলেন না, অনেকদিন পরে এসেছেন, আমরা একটু বেরিয়ে আসি আব্বু। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে বলে, বাবা তোমাদের আম্মা জান তোমাদের খেয়াল রাখবে। সোনামানি, সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করো, তবে তুমি মুমিন বলে দাবি করো। আপনি হয়তো বলছেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার মতো মুমিন কে আছে? আপনি কিন্তু মুমিন নন। যদি বলেন হুজুর এ কেমন কথা, বাবা আমি বলবো কেন, অন্তরে নিবেন না ব্যথা। আল্লাহ পাক আপনি কোন না কথা, আমার আল্লাহ পাক কথা বলেন কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা হুজুরাত। নোট করুন। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। খেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে সবাই দেখলো উপায় তো আর নাই, এমন সময় সব মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি রাখে, আপনার মুখে দাঁড়িয়ে রেখে, হাব্বা জুব্বা গায়ে দিয়ে বড় নামাজি সেজেছে। বাবাজি আমার সোনা মানিকেরা, তারা দাবি করছে ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তোমরা প্রকাশ হুকুম পালন করো। প্রকাশ হুকুম কি? নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, লম্বা দাড়ি আছে। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে,
কি বললেন? যেহেতু তারা হুকুম পালন করে, তাদেরকে কি বলবো? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, তোমরা বলো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। বোঝা গেল কোরআন শরীফ থেকে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি ঈমান নয়, পাগড়ি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তর প্রবেশ করিনি। নামাজও পড়ে, আল্লাহ বলেন ঈমান প্রবেশ করিনি। রোজা রাখে, বলেন ঈমান প্রবেশ করিনি। যাকাত দেয়, বলেন ঈমান প্রবেশ করিনি। হাব্বা জুব্বা গায়, আল্লাহ বলেন ঈমান প্রবেশ করিনি। তবে ঈমান কি? ঈমানবিহীন আমলের কোনো দাম নাই। জাহাজ পাহাড় পরিমাণ ইবাদত করেছেন, আপনার ইবাদতের কোনো মূল্য থাকবে না যদি আপনার ঈমান না থাকে। কিন্তু যদি আপনি সত্য কথা বলেন, এক শ্রেণীর মানুষ মানবে না, আল্লাহ পাক সেটাও জানালেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান সমান, যতই তোমরা তাদেরকে উপদেশ দাও তারা ঈমান আনবে আনবে। বাবাজি আমার, কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামরিহিম, আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। সোনা মানিক এদের কানে মোহর, এদের অন্তরে মোহর মেরে দিয়েছে। এরা দেখো না দেখার ভান করবে, শুনো না শোনার ভান করবে, কারণ এদের কলবে আছে আল্লাহর দেওয়া মোহর। আমার আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী। আহা, খেয়াল করে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে আপনি কি কোরআন মাজিদ মানবেন না? কোরআন মাজিদ মানবেন না? আল্লাহ মানলেও সে ইমানদার নয়।
কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআন উম্মাদের সূরা আল বাকারা আয়াত নাম্বার 8। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষের এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি এক আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আখিরাত কি? মরার পরে জীবিত হবেন, আখিরাত। মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত, নাকি? ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ তোমাকে এক বলে মেনে নিয়েছি, আখিরাত তো বিশ্বাস করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওমা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। তাহলে তো খুব পয়েন্টের জিনিস। ঈমান কি? হোয়াট ইজ ইওর ঈমান? ঈমানের ডকুমেন্টস, ঈমানের ডকুমেন্টস কি? কারণ ঈমানবিহীন কোন আমলের দাম নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নামাজ পড়তে বলেছেন ঈমানদার, নাকি? এই কথা আল্লাহ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এ কথাও বলেননি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হজ করবে ঈমানদার, যাকাত দিবে ঈমানদার, নামাজ পড়বে ঈমানদার। ঈমান একটি হাদিস বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী ছিলেন। আমার নবী যখন উম্মতের দরদ হয়ে ব্যথার কথা শুনতেন তো খুব কেঁদে ফেলতেন। কারণ দুনিয়ার জমিনে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত আমাদেরকে ভালোবাসে তার থেকে কোটি কোটি গুণ বেশি নবী আমাদেরকে ভালোবাসে। তো নবী পাক যখন উম্মতের কথা শুনে দুঃখ পেতেন তখন একজন ব্যক্তি ছিলেন নবী পাকের দরবারে, সে কিন্তু নবীজিকে হাসাতেন, এমন একটা চুটকলা বলতেন, গল্প বলতেন, আমার নবী পাক হেসে ফেলছেন। কথা বুঝতে পেরেছেন? হেসে ফেলছেন আর সে বেশি আনন্দ পেত। সে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন, কিন্তু ওই ব্যক্তি মদ খেত, খুব বাড়ি গিয়ে মদ পান করত। আমার কথা বুঝতে পারছেন নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঈমানের সংখ্যা বলছে। আব্বাসি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকেন, কিন্তু বাড়িতে যাইয়া মদ পান করেন। আব্বা আমার নবী পাকের কাছে খবর, হুজুর আপনাকে যে চুটকুলা শোনায়, গল্প শোনায়, আপনাকে হাসায়, ওই ব্যক্তি আপনার বাড়িতে যাইয়া মদ পান করে। যখন আমার নবী কোথাও যান, আমার নবী পাকের নালাইল পাকগুলোকে বুকে জড়িয়ে ধরে রাখে। নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, মদও খায়। আর শুধু নবী যখন দুঃখিত হয়ে যান উম্মতের কষ্টের কথা শুনে, তখন এমন একটা কথা বলতেন, আমার নবী মুচকে হেসে ফেলতেন। নবীকে হাসানো কাজ হলো। সাহাবী রাসূলেরা বললেন, হুজুর মদ খায় ওই ব্যক্তি। নবী পাক বললেন, কি গো তুমি মদ খাও? মদ খেও না। বাড়িতে গিয়েছে কিন্তু ছাড়তে পারেন। আবার এসেছেন দরবারে, হুজুর এখনো তো ছাড়তে পারিনি, ওর প্রতি লানত করি। আমার নবী পাক বলছেন, লানত করো না। ও নামাজ যদিও না পড়ে, রোজা যদিও না রাখে, কিন্তু আল্লাহ এবং তার নবীকে জানের থেকে বেশি ভালোবাসে।
সহিহ বুখারীর কিতাবুল ঈমান 15 নম্বর হাদিস। হাদিসটি আপনি দেখেন, আমি একদম সানাদ সহ আপনাদের কাছে পড়তেছি। ঈমানটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ আমাদের মধ্যে ঈমানটারই খুব অভাব। আব্বাজি আমার খুব খেয়াল করেন, 15 নম্বর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসনা ইবনু উলাইয়া عن عبد العزيز بن صهيب عن انس ان النبي صلى الله عليه وسلم حدثنا آدم قال حدثنا شعيبة عن قتادة عن أنس رضي الله تعالى عنهم أجمعين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سبحان الله नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तुम में से कोई शख्स ईमानदार ना होगा, तुम्हारे मध्य कोनो व्यक्ति तत समय ईमानदार होते पारबे ना जब तक उसके वालिद और उसके औलाद, तार पिता माता एवं तार संतान और तमाम लोगों से ज्यादा उसके दिल में मेरी मोहब्बत ना हो जाए। तमाम दुनियार मानुषेर थेके आमी नबीर भालोबासा तार अंतरे যত সময় না গেথে যাবে মুমিন হতে, তাহলে যার অন্তরে নবীর ভালোবাসা সেই হলো ঈমান। জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমার নবী পাকের, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ আবার ডিক্লার দিলাম, ওয়া গফিরু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকবো। তাহলে কি বুঝলেন? ঈমান কি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলে লাভ। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? উদালগুড়ি। মনে করেন এই উদালগুড়ি গ্রামে কোন একটা ছেলে কোন মেয়েকে ভালোবাসে, হয়তো বাসে না, এখানে এরকম না, একটু উপমা দিচ্ছে। কোন একটা ছেলে কোন একটা মেয়েকে ভালোবাসে, এখন বলতে হাগো তুমি কোথায়? তুমি কেন? আমি তো বাড়ি, আমাদের এখানে জালসা, তুমি জানো না, এসো। আব্বার তরফে খুব বাধা, মায়ের তরফে বাধা, খবরদার যেও না। মেয়ে তো বাইরে বার হতে পারে না, আর ও এসে শুধু টল দিচ্ছে। হাগো তুমি কি গায়ে দিয়ে আসো? আমি ওই রঙের ওড়না আছে গায়ে, এই রঙের জামা পরে আছি, এরকম এরকম ভাব। এখন ও লোকের ভিড়ে মেয়েটাকে তো দেখতে পাইনি, হঠাৎ তার পিছন দিকটা দেখতে পেয়েছে, দেখেই বলছে কেন? ওর সাথে ওর লাভ, এই জন্য পিছনটা দেখতে পেল লাভ। নাকি বলেন? কথা বলেন না কেন? যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলো লাভ। আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই মিলাদ কিয়াম করলে আমাদের লাভ। सरकार आला हजरत वाले तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে রাবাহ বাড়িতে চলে গেলেন। সোনা মানিক আমার, তার পরিস্থিতিটা হলো এমন, পৃথিবীর জমিনে নতুন বিবাহ করে বাড়িতে রেখে এসেছে, এখনো তার বাসর রাত হয়নি। নবীর প্রেম কেমন দরকার দেখুন বাপ।
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গিয়েছেন। দরজার সম্মুখে যাওয়ার পরে দেখেন কোরআনুল মাজিদ তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আমার উদলগুড়ির মা খালা শুনে নিন, রাতের বেলা আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান বাজনা হয়, আমাদের ঘরে সিরিয়াল হয়, কিন্তু আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘরের দরজার কাছে গেলাম, কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ পেলাম, কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল। আমি আওয়াজ দিলাম যখন, বিবি ডাক দেয় আমার স্বামী, আপনি জলদি করে ভিতরে আসুন, আপনি জলদি করে ভিতরে আসুন। সঙ্গে সঙ্গে রাসূল পাকের আশিক বলছেন, বিবি আমি ভিতরে যেতে পারবো না। কেন গো স্বামী? সবে মাত্র বিবাহ হয়েছে, এখন আমি আপনাকে দেখলাম না, আপনি কেন ভিতরে আসবেন না? বিবি হয়তো জীবনে শেষ দেখা করতে এসেছি, শেষ কথা বলতে এসেছি, আর হয়তো আমার সঙ্গে তোমার দেখা হবে না বিবি। এখনো বাসর রাত হয়নি, এমন কেন বিরাশিক রয়েছে গো বন্ধু? বিয়ে করে বিবি ফেলে আমার নবী পাকের কথা মোতাবেক আমল করে। সাহাবী রাসূলগণ জীবনের পরোয়া করেননি, আমার নবী যেটা বলে দিয়েছেন সেটা হবে, কারণ নবী পাকের কথা নিজের কথা নয়, নবী যেটা বলেন সেটা আল্লাহ পাকের কথা। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, কোরআন বলছে, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন। আমি আল্লাহ যেটা বলতে বলি নবী সেটাই বলেন। শুধু তাই, আল্লাহ পাক বলছেন, তোমরা জানো নবীর হাত আমার হাত। কোথায়? সূরা আল ফাতা আয়াত নাম্বার 10। আপনি কোরআন শরীফ খুলুন। আমি মাত্র দুটি হাদিস বলেছি, আর সব তো কোরআন শরীফ বলছি, নাকি বলেন? আর হাদিসের আলোকে আমি ওয়াজ নসিহত করছি। মুতার যুদ্ধের কথা আমি বলবো আপনাদের কাছে। কথা বুঝতে, ইসলাম ইতিহাসে রক্তে এত রক্ত বয়েছে, সব থেকে বেশি রক্ত বয়েছে এই যুদ্ধটায়, যে যুদ্ধের কথা আমি আপনাদের সম্মুখে বলবো, কারণ প্রেমিকদের মেহফিল পেয়েছি, প্রেমের আলোচনা হবে, ঠিক না? রাগ করেন নাকি? আব্বাসি আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন, কোরআনুল মাজিদের সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 আল্লাহু পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে করিনি, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপরেই আছে আমি আল্লাহর কুদরতি হাত। নবীর হাতে বায়াত, আল্লাহ বলেন আমার হাতে বায়াত। নবীর ইত্তেবা মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীর পায়রবি করে, নবীর করিনি, আমি আল্লাহর করেছি। সুবহানাল্লাহ। বলছে এই জন্য বলে নবী কার? মুর্শিদ যা। আল্লাহ কার? নবী যা। সবার কাছে আল্লাহ না, আল্লাহ তার হবে, নবী যার হবে, নবী তার হবে, আল্লাহর আউলিয়া যার হবে। এবার আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, আরে আউলিয়া মানবো কেন গো? ও চোর, চোরও আছে আবার খাঁটিও আছে। আমি দুই রকম আউলিয়ার কথা বললাম। এক নম্বর আউলিয়া
10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। এটি হলো আল্লাহর আউলিয়া। কত নাম্বার আয়াত বললাম? আয়াতটা কি খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। ইনি হলো আল্লাহর আউলিয়া। জোরে বলেন, এনারা আল্লাহর আউলিয়া। ডুপ্লিকেট আউলিয়া 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। খুব খেয়াল করবেন, আমার কথা বলো সবার জন্য না, আমি আল্লাহ ওয়ালাদের জন্য, নবী ওয়ালাদের জন্য বলি। নবী কি আমাদের সবার তো নবী নাকি? নাকি? তাহলে যদি আপনারা নবী ওয়ালা হন তাহলে দেখুন, খেয়াল করেন, ডুপ্লিকেট আউলিয়া চিনুন। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। যারা দুনিয়ার আউলিয়া, যারা শয়তানের আউলিয়া, তাদের তোমরা অনুসরণ করো না। বাবাজি আমার, এখানে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, দুটি আয়াতকে আপনি সম্মুখে রাখুন, খেয়াল করুন। আর চোর যারা চুরি করে তাদের কথাটাও বলি। যারা চোর তারা কি দেখেন খেয়াল করেন। 62 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। 3 নম্বর আয়াত, 7 নম্বর সূরা। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ আছে, এটাই হলো শয়তানের আউলিয়া, দুনিয়াদার আউলিয়া। এদের থেকে দূরে থাকতে হবে আর আল্লাহর ওলিদের সঙ্গ নিতে হবে। এখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে এই 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত পাঠ করে আল্লাহর ওলিদের দিকে ফিট করে বলে, আল্লাহ ওই ওলিদের দরবারে যাওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যদি বলে তাদের অনুসরণ করো, তাহলে কি করব না? কথা রাগ করছেন? কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। নোট করুন। আমি কোরআন শরীফ থেকে বলছি, অসুবিধা হচ্ছে? বলবো না ছেড়ে দেব? বলবো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। আওয়াজ নাই, ব্যাটারি ডাউন, আওয়াজ হবে না। আবার দেখবো, আবার টেস্ট করবো, সবাই বলতে হবে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো।
আব্বাজি আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার একবার ভিতরে আসুন, একবার আপনাকে দেখি। সাহাবী রাসূল বলেন বিবি আমি যদি ঘরের ভিতরে চলে যাই, তোমার চেহারা যদি দেখি হয়তো তোমার ভালোবাসায় পড়ে যাব। না বিবি না, আমি জীবনের শেষ কথা তোমার সঙ্গে বলতেছি, তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বিবি আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। ও সোনা মানিকেরা, এমন কি আছে দুনিয়ার সরজমিনে বিবির থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি আমার নবীকে প্রেম করবে? যারা নবীকে প্রেম করে তারা হলো ঈমানওয়ালা, আর ঈমানদার হবে জান্নাতি। ঠিক নেই? कारण जन्नत के दे कौन देता है? सरकार आला हजरत बोलते कौन देता है? देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। खल्क से औलिया और औलिया से रसूल, खल्क से औलिया और औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। जोरे बोलो बंदरे नबी तेरे যিনি জাহান্নামীকে জান্নাতে বানাতে পারেন। আবু বকর গেছেন, সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন, জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন, হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন, শ্রেষ্ঠতম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। ইসনা মানিকার আবার নবী শুধু মুয়াজ্জিন বানান নাই, খেয়াল করুন আমাদের দুনিয়ার সরজমিনে মসজিদে মুয়াজ্জিন আমরা নিজেরা কমিটিরা বানাই, আর আমার নবী পাক মসজিদ নববীর মুয়াজ্জিন নিজে বানালেন। একবার আমার নবী বানালেন, আল্লাহ পাক বলেন হাবিব শুধু তোমার বানানোতে হবে না, আমি আল্লাহ ও মুয়াজ্জিন বেলালকে বানিয়ে দিলাম। কবে কখন? সেই সময় ও যুবক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী রাসূল বলেন হুজুর বেলাল অক্ষর জ্ঞান কম, মানে উমাইয়া বিন খালদ তাকে গরম বালুতে শুইয়ে রেখেছিল, জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরেছিল, ওই জায়গাটা মোটা হয়েছিল বলে বাবা বড় শিন উচ্চারণ হতো না। আর তাসবিদের নিয়মে লেখা আছে জবানের মধ্যস্থল উপরের তালুর সঙ্গে মিলিয়ে দুটি অক্ষর উচ্চারণ, তিনটি অক্ষর উচ্চারণ হবে জিম শিন ইয়া। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আপনার কিনা মোটা হয়ে আছে, এজন্য তিনি আশহাদু বলতেন, আশহাদু বলতে পারতেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। বাবা আমার সাহাবী রাসূল বলেন হুজুর বেলাল বুলাদান দেন, ওকে আর দেওয়া যাবে না বাবা। সোনা মানিকেরা আমার নবী পাক বলেন বেলাল তোমাকে নিয়ে আনাকানি হয়, তোমাকে নিয়ে আলোচনা হয়, তুমি আযান দিও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, পৃথিবীর সবাই যদি আমাকে মানা করে দিতেন আমি আযান বন্ধ করতাম না। মুস্তাফা জান রহমত যেহেতু আমাকে আযান বন্ধ করতে বলেছেন আর আযান দিতে পারি না। কি সোনা মানিকেরা ওই সময় কে আযান দিলেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। মদিনার মানুষেরা খুব সুন্দরভাবে ছুটে এসেছেন, এসে বলতেছেন ওগো আল্লাহর হাবিব আজ আযানটা শুদ্ধ হয়েছে, কিন্তু ফজরের ওয়াক্ত আর হয় না, অন্ধকার অন্ধকার হয়ে আছে, আজ সকাল হয় না। এ বাবাজি আমার আবার অর্ডার হলো, আবার আযান দেন, হয়তো টাইমের আগে আযান দিয়েছেন, আবার আযান হলো। এই সোনা মানিকেরা আবার আযান হলো, তিনবার আযান হলো, রামাত হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন সময় জিবরিল আমিনকে বলেন জিবরিল তুমি চলে
যাও আমার হাবিব পাকের কাছে, আমার হাবিবকে যাইয়া বলো পৃথিবীর জমিনে যত সময় বেলাল আযান না দেবে সূর্য দেখা যাবে না, অন্ধকার হয়ে থাকবে। আয় আকা, আমি আল্লাহ বেলালকে কবুল করে নিয়েছি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব না, আমার ভালো লাগে না আমি মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে আসে মুহাম্মদ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার দিদার মিলবে না, আমার ভালো লাগে না আমি, না আমার ভালো লাগে। মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে যে দেখা, পাখির মতো থাকলে দানা, পাখির মতো থাকলে দানা উড়ে যেতাম মদিনায়, আমার ভালো লাগে না আমি মদিনায়, আমার ভালো লাগে না আমি মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে আমি যাব। জোরে বলুন না সুবহান।